অনেক ঘষাঘষি করেছি, দরজা মোটামুটি যা ঘষে রং তোলা তুলে ফেলেছি। আর এখানে বানিয়ে নিচ্ছি একটু কচুরির পুর। এখন ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা মানে কড়াইশুঁটি আর সাথে কচুরি। মা কয়দিন ধরেই বলছে কড়াইশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে, একটুখানি কচুরি কর। তো তার জন্য আমি পুরটা বানিয়ে রাখছি, পরে একদিন যে কোনো দিন কচুরি করে নেবো। ডান হয়ে গেছে। আর দরজা ঘষার কাজ তো শেষ, 3-4 দিন ধরে ঘষতে ঘষতে না হাত পুরো ব্যথা। কিন্তু তারপরেও আমার একটা সমস্যা হলো যে না, যতক্ষণ না পুরো কাজ কমপ্লিট হচ্ছে আমার মাথা যেন শান্তি পায় না। লাস্টবার যখন রং করেছিলাম মালতী ছিল, কিন্তু এবার মালতী সময় করে উঠতে পারছিল না। মালতী বলেছিল যে আমি করে দেবো, কিন্তু আমি আর ওর অপেক্ষা না করেই আমি লেগে পড়লাম। আর রঙে তো অতটা পটুও না যে একদম পারফেক্ট করতে পারবো, তাও চেষ্টা করি যতটা আর কি নিজেদের কাজ নিজেরা করে নিতে পারি। সেই ক্ষেত্রে অগত্যা আমি একা একাই রং করতে শুরু করে দিলাম। একদিন তো পুরো সকাল থেকে মানে বিকাল অবধি রং করে ফেলেছি। তার মধ্যে একটু মাল আনার ছিল, জিনিস এনে তারপরে আবারও রং করতে লেগে পড়েছি। এই দরজা রং করতে আমার 2 দিন লেগেছে। তার উপরে গোল্ডেন রং করতে লেগেছিল আর হাফ বেলা মতন। কিন্তু গোল্ডেন রঙের কোনো ভিডিও আমার ফোনে পাবেন না, কারণ জানি না কেন আমার ফোনের মধ্যে কোথাও একটা কিছু স্টোর জমা হয়ে যাচ্ছে, যার জন্য আমার স্টোর পুরো ফুল হয়ে যাচ্ছে। নতুন ফোন তো ডান হয়ে গেছে। এটা হলো ভেতরের দরজাটা। গোল্ডেন রংটাও করে ফেলেছি, ডান। মোটামুটি এখন নিশ্চিন্ত 2-3 বছরের জন্য। এবার হলো এই বাইরের রংটা করার পালা। আর গোল্ডেন রংটা একটু সময় নিয়ে করতে হয়, যেহেতু কালোর সাথে যাতে মিশে না যায়। চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো করে করার। তো ডান, এবার বাইরেটা করব। বাইরের অবস্থাও ওরকম। আর বাইরের রং করতে আমার মোটামুটি ওই 1.5 দিন লেগেছিল, কারণ যেহেতু তার ফাঁকে একটু কাজ থাকে, বাড়ির রান্নাবান্না থাকে, মা বোন তো দুজনেই থাকে না। তো সেক্ষেত্রে আমার ওই 1.5 দিন লেগেছিল। বাইরেও গোল্ডেন কালো একইভাবে করব, কিছু আলাদা ডিজাইন করব না। আর আমাদের একটা মেন সমস্যা হয়ে যায় বাড়িতে, যাই কাজ করি না কেন, সে বাড়ির কাজ করি বা যা কিছু করি না কেন, এত বেশি তার জন্য কৈফিয়ত দিতে হয় না। মানে সত্যি কথা বলছি, প্রচণ্ড বিরক্ত লাগে। মানে সে খাট বানানোর থেকে শুরু করে এত বেশি কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে সবাইকে, মানে খুবই বিরক্ত লাগে। জানি না কার কার সাথে এটা হয়, আমাদের সাথে তো খুবই হয়। মানে আমাদের সে একটা পার্সেল আসা হোক, সে একটা গ্রিলে রং করা হোক, সে খাটটা ঠিক করেছে, তখনও সবাই বলছে সে মানে প্রচুর কোশ্চেন হয়। অনেক বেশি টাকা পয়সা হয়ে গেছে তাই, না হয় এটা শুনতে হয় বাড়িতে অকেশন লেগেছে, মানে সে যা কিছু। আমি যদি বাজারের একটা থলি নিয়ে যাই, তার জন্য প্রচুর প্রশ্নের উত্তর দিতে হয় আর কি। এটা খুবই ইরিটেটিং লাগে আমার, খুবই ইরিটেটিং লাগে, কিন্তু কিছু করার নেই। মানে অনেক কিছু ইরিটেটিং লাগলেও না সহ্য করতে হয়। আমি একা একা রং করছি, তার মাঝখানে এমনি রং করছি, তার জন্য এমনি কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে কষ্ট, কারণ টানা খাটের কাজ হয়েছে, সেই সব পরিষ্কার করা, তারপরে এইসব ঘষতে হাত পুরো যন্ত্রণা করছে। তার মধ্যে রং, মানে একে তো নিজের পরিশ্রম, তার উপরে যখন আশেপাশে এসে আপনাকে যখন মানে কয়েকটা ওই কথায় আছে না, পিঞ্চ করে করে মানে ঠেস মেরে মেরে কথা বলে যখন, তখন না আরও বেশি যেন আপনার রাগ হয়ে যায়। মানে এত রাগ হচ্ছিল, মানে আমার 2-1 সময় মনে হয় যে আমি কেন করছি। যাই হোক, সব কিছু গিলে ফাইনালি রং শেষ। এই হলো বাইরের রং। আর এই যে গেঁদা গাছগুলো সেই টিংটিংয়ে লাগিয়েছিলাম, তার থেকে বাপাশেরগুলো কিন্তু পুরো ফুলে ভরে গেছে, বেশ সুন্দর সাইজ হয়েছে। ডান পাশের একটাতে ফুল অবশ্য বাকি। এইবার যাব ঘরের কাজ করতে। খাটটাতে এই অবস্থায় সবাই দেখে নিয়েছিলেন, কিন্তু খাটটাতে যে করেছিল, আর আমাদের তো সানমাইকা ছিল, তো ঠিক বলেছিল যে সানমাইকা লাগাতে, কিন্তু আমি বললাম যে সানমাইকা আমি হিসাব করে দেখলাম অনেকটা কস্ট পড়ে যাবে আমার। তো সেক্ষেত্রে আমি ঠিক করলাম যে না, সানমাইকা না। আর রঙের জন্যও জানেন, একদিন যদি রং করায়, রং মিস্ত্রি দিই, তাতেও কস্ট যাবে। তো আমি বাইরেটা করেছি, না আমিই করব। খাটের আসল চমক কিন্তু এখনও বাকি আছে। শেষটা পরের ভিডিও দেখলে বুঝতে পারবেন খাটটা কী দারুণ হয়েছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। সকলে খুব ভালো থাকুন।